দেখাবো তোমাদের। চলো। দেখো এরকম সুন্দর করে অফিসটাকে সাজানো হয়েছে। তো আমি অফিসের ভেতরে ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের অফিসটাকে আজকে সুন্দর করে সাজানো হয়েছে পতাকা দিয়ে, আর পতাকার কালারের যে আমাদের যে 3টে কালার সেই কালারের বেলুন দিয়ে। এই দেখো, আমি অনেকটা সকালেই অফিস চলে আসি, এখনও কেউ আসেনি, মানে লোকজন সবে আসতে শুরু করছে। আচ্ছা, এই সুযোগে আমি একটুখানি অফিসটা যে সাজানো হয়েছে সেটা আমি ভিডিও করে নিয়েছি। দেখো লোকজন এখন সবে আসতে শুরু করেছে। আজকে আমাদের ছিল এথনিক ডে, ওই জন্য দেখো ও পাঞ্জাবি পরে এসছে, আর আমি তো দেখেছো শাড়িই পরলাম, খুব সুন্দর করে সেজেছিলাম। ওই দেখো ও এসছে গ্রিন কালারের চুড়িদার পরে। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি সেকশান, দেখতেই পাচ্ছ লাইব্রেরিটা, এটা আমাদের লাইব্রেরি সেকশান। এখানেও বেলুন দিয়ে পতাকা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্টসে। এই হচ্ছে লাইব্রেরিটা। थोड़ा सा ब्रेनस्टॉर्मिंग करना पड़ेगा, ज्यादा टाइम नहीं लेंगे, फटाफट अपनी तो छोड़ दिए सर। हैं? हाँ आज 12 है, जिसका आंसर पहले होगा वन देना सर। अच्छा किसने लिखा था? चट्टोपाध्याय। तो फिर फर्स्ट प्राइम मिनिस्टर भी बता दीजिए। এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের অফিসে একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রথমে কুইজ প্রোগ্রাম হয়ে গেল, তার আগে একজন দুজনের গান হয়েছে, বাট গান তো নেওয়া যাবে না। আর এই ভদ্রলোকও মানে এই স্যারও গান গাইলেন, তো ওনার গানটা আমি শোনাতে পারবো না তোমাদের, কারণ ফেসবুক হয়তো কপিরাইট দিয়ে দিতে পারে, যার ফলে ওই জন্য ওই কারণে আমি এমনিই ভিডিওটা করলাম। হ্যাঁ, এখন আমরা সবাই উঠে দাঁড়িয়ে গেছি, এখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইবো, সেটাও আমি তুলতে পারবো না, সেই জন্য সেটাও তুললাম না। কেমন লাগলো জানিও।